ঘাম মোছা যে গামছা, আসন খুঁজি, বসন খুঁজি, কি করে বসতে দেব ভগবানকে? কত রত্ন সিংহাসন করে রাখি। নিজের গায়ের গামছাটা ঘামে মাখা, সেই গামছাটা যখন বিছিয়ে দিলেন, প্রভু প্রভু আপনি এখানে বসুন, আপনার বদনটা দেখে না আপনাকে আমার খুব ভালো লেগেছে, আপনি সেবা করুন। দেখুন আমি কিন্তু এখানে আয়োজন করতে পারি না, আমার গুরুদেবের ঘরে কোনো কিছু তৈরি হয় না, আমার গুরুদেব যা দিয়েছে আমি তাই আপনাকে দিলাম, কৃপা করে গ্রহণ করুন। সেই কলা পাতার মধ্যে দেওয়া সেই আটা গোলানো প্রসাদ ভগবান প্রীতি সহকারে পাচ্ছে, কত সুস্বাদু হয়। নিবেদন মন্ত্র নাই, শুধু বলছে তুমি খাও, তুমি গ্রহণ করো। ভগবান খাচ্ছে আর বলছে প্রভু আমি কিন্তু একটু বেশি খাই, তুমি বেশি খেয়ে ফেলো না। ভগবানকে বলছে তুমি বেশি খেয়ে ফেলো না, আমার কিন্তু একটু বেশি লাগে, তুমি আমার জন্য কিন্তু একটু বেশি করে রেখেছো। ভগবান বলছে আহারে, কত জন্ম ভরে, কত জনম, কত ভক্তের সঙ্গ করলাম, এইরকম সরল ভক্ত সঙ্গ আমি আর করি নাই। বলছি ঠিক আছে, তুমি চিন্তা করো না, যা থাকবে সেটা পেলেই তোমার পেট ভরে যাবে। ভগবান রামচন্দ্র যখন প্রসাদ পেয়ে রওনা করবে, বলছে প্রভু আমি তোমার কাছে কিছু বললাম না, তুমি কিন্তু অনেক দেরি করে ফেলেছ, এত দেরি কিন্তু তুমি করো না, এটা কিন্তু করা ঠিক না। তুমি তো জানো আমি খোদা সহ্য করতে পারি না, কালকে কিন্তু ঠিক ঠিক সময় তুমি চলে আসবা, আমি একবার ডাকের সাথে সাথে তুমি চলে আসবা। বলছে ঠিক আছে, সামনে একাদশীতে তুমি আবার এসো প্রভু। যখন এর পরের একাদশী আসলো, যখন আবার রওনা করলো, মাতা সীতা ঠাকুরানী বলতেছে যে তুমি কোথায় যাচ্ছ একাদশীতে? বলছে আমার একজন ভক্ত ডাকে, আমার যেতে হবে, আমিও যাবো, চলো। ওইরকম রামা সবকিছু তৈরি করে যখন ভগবানকে ডাকছে, রামচন্দ্রকে ডাকছে, সীতা ঠাকুরানীকে নিয়ে এসে ভগবান রামচন্দ্র উপস্থিত। রামা বলতেছে প্রভু এটা কি করছো তুমি? তুমি দুইজন আসছো, তুমি তো গত একাদশীতে একজন আসলে, এখন দুজন আসলে আমার খাবার তো এখান থেকে বেশি চলে যাবে, আমার তো পেট ভরবে না। তুমি বলবো না যে তুমি আবার আরেকজন নিয়ে আসছো, আমি তো জানি একজনই ভগবান, তুমি দিয়ে আবার আরেকজন নিয়ে আসছো। সীতা ঠাকুরানী তো কেমন ভক্ত, বুঝতে পারছো? দেখো আচ্ছা ঠিক আছে, আসছোই যখন না খেয়ে ফিরে দেওয়া যাবে না, যা আছে খাও, কিন্তু অল্প পরিমাণ খেয়ে। এরকম করতে করতে তারপরে একাদশীর সাথে হনুমান বলতেছে প্রভু কই যাও একাদশীতে? আমিও যাব। হনুমানের সাথে, রামচন্দ্রের সাথে সীতা ঠাকুরের হনুমান যখন আসলো, বলছে প্রভু তোমরা তো দিন দিন খালি বাইরেই চলতেছ, প্রভু আমার তো সমস্যা, যাই হোক তোমরা আইসো, আমি আমার গুরুদেবের কাছে ব্যাপারটা একটু জানাই দেবো। গুরুদেবকে বলতেছে গুরুদেব দেখেন এখন তো আমরা একটু জনসংখ্যা বেশি হয়ে গেছি, একটু তো জনসংখ্যা বেশি হয়ে গেছে, গুরুদেব আগের মতো দিলে আর হয় না, একটু বাড়াই দিতে হবে। গুরুদেব বলতেছে বাড়াই মানে যাবে তোর পেট ভরে না? বলছে না, পেট ভরে ওই যে ভগবান আছে, তার স্ত্রী আসে, আবার তার সাথে গেলে জ্বালা একদম আসে। গুরুদেব বলছে কি বলতেছে? বলছে আমার কি বলিস? বলছে হ্যাঁ গুরুদেব, তাদেরকে নিয়ে আমি চারজন। গুরুদেব বলতেছে কি বলো, তোমার কাছে কি আসে? বলছে একজন মহাপুরুষ, অনেক সুন্দর, তার নাকি আমার স্ত্রী আছে, উনি দেখলে তাকে দেখলে প্রাণ ভরে যায়, আর তাদের সাথে অনেক বড় লেজা, সেও আসছে, জানি না কি নামটা। তখন গুরুদেব বুঝে গেছে হনুমান তো সত্য। গুরুদেব বলছে রামা আমি জন্ম জন্মান্তর সাধনা করে আসলাম, কত ভজন করলাম, আমি তো রামচন্দ্র দর্শন পেলাম না। আমারে অত সহজেই যে ভগবানকে লাভ হয় আমি কোন শাস্ত্র পড়েও জানতে পারলাম না।
রামা রামা সত্যি তাই রামা, তোর কত কত আটা লাগবে নিয়ে যা রামা, জানো জানিয়ে যাও। গুরুদেব সামনের একাদশী দিন সিদ্ধান্ত নিল, যদি ভাগ্যে হয়, যদি রামার দয়া হয়, গুরু হয়ে বলছে যদি শিষ্যের দয়া হয়, যদি রামার দয়া হয়, রজনী প্রভাতে আমি আমার প্রভু রামচন্দ্রের বদন দর্শন করব, তার চরণের কৃপা আমি লাভ করব। রামাকে যখন আপার সবকিছু দিয়ে একাদশী দিন পাঠিয়ে দিল গুরুদেব, তার অনেক পশ্চাৎ দূর থেকে দাঁড়িয়ে রয়েছে রামা। সবকিছু তৈরি করে ডাকতেছে, প্রভু আমার সবকিছু আয়োজন সম্পূর্ণ আপনি